আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আলু পেটিস। আপনারা তো মাংস দিয়ে অনেকভাবে পেটিস খেয়েছেন, কিন্তু আলু পেটিস খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর 2 চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করলে এই পেটিসটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। বানানো একদম ইজি, কোনো রকম ঝামেলা ছাড়া। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। এখানে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে, ডোটা কোনোভাবে নরম হলে হবে না। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি এই প্যাটিসের জন্য যে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আমি এখানে কিছু চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা একটু ভেজে হালকা, তারপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখানে আমি বাস্তে বাস্তে লাল করে ফেলবো না, হালকা একটু নরম হয়ে আসলেই এখানে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দেখুন এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে নেড়ে চেড়ে আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলুটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার পুরোটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে পুরোটা আমি একটু রান্না করে নেব। দেখুন আমার পুরোটা একদমই রেডি হয়ে গেছে। এখন এক সাইডে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন একটা কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা একটা পেস্টের মতো হবে। দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ডোটাও সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে আবারও একটু হাত দিয়ে মুথে নেব। অবশ্যই রেস্টে রাখার পর একটু মুথে নিতে হয়। দেখুন আমি মুথে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এই সবগুলো লেচি দিয়েই রুটি বেলে নেব। অবশ্যই এখানে ছোট করে লেচি কেটে নেবেন।
দেখুন আমি সবগুলো লিচি কেটে তারপর বলের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এ থেকে একটা লিচি নিয়ে নিলাম বোর্ডের উপরে, আর এখন আমি কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। তারপর পাতলা করে একটা রুটি বেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন রুটিটা পাতলা করে বেলার জন্য, আর যদি কর্নফ্লাওয়ার দিয়ে বেলেন তাহলে অবশ্যই রুটিটা অনেক পাতলা হবে। আর যদি আটা বা ময়দা দিয়ে বেলেন তাহলে রুটিটা খুব বেশি পাতলা হতে চাইবে না। তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার জন্য। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি, এখন আবারও একটা রুটি আমি বেলে নিয়েছি। এভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। দেখুন এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা একটা করে রুটির উপরে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা অল্প অল্প করে দেব, আর পুরোটা রুটির উপরে ছড়িয়ে দেব। আবার উপর থেকে আমি কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এখানে উপরে থেকে আপনারা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা নেই। আমি একটার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি, পরবর্তীতে আমি আর দেব না, কারণ এখানে এক্সট্রা আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, কারণ তেল আর কর্নফ্লাওয়ার একসাথে আমি মিক্সড করে নিয়েছি। দেখুন আমি একে একে সবগুলো রুটি এখানে দিয়ে দিচ্ছি। আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা একদমই ইজি, কোনো রকম ঝামেলা নেই। দেখুন আমার সবগুলো রুটির উপরে কর্নফ্লাওয়ার একে একে দিয়ে আমি একসাথে লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে আবারও কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপর হালকা হাতে একটু বেলে নিয়েছি। এখন একটা সাইড ধরে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি, আবার ভাঁজের উপরও আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আবার অপর সাইড দিয়ে আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি আবারও উপর থেকে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এবার আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখানেও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেব। আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এখন আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি আমি। এখন একটা বেলনি দিয়ে আমি হালকা হাতে এটাকে বেলে রুটির মতো করে নেব। এই রুটিটা চারকোনা শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। যেভাবে আমি ভাঁজ দিয়েছি ঠিক ওইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন সাইড দিয়ে বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি। কেটে নিলে পেটিসের শেপগুলো আঁকা বাঁকা হবে না, সুন্দর হবে দেখতে। এখন মাঝখান দিয়ে আমি দুইটা ভাগ করে নিচ্ছি। আমি চার কোনা করে কেটে নিচ্ছি পেটিসগুলো। এখন আমি একটা টুকরোর উপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিলাম। এখন এক কোনা ধরে আমি ভাঁজ দিয়ে আরেকটা কোনার উপরে দিয়ে দিয়েছি, আর মাঝখান দিয়ে পুর দিয়েছি। সাইড দিয়ে আমি একদমই হাত লাগাইনি, মাঝখান দিয়েই আমি চেপে চেপে দিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। দেখুন আমি এক সাইডে পানি লাগিয়ে নিয়েছি যাতে করে ফুলে না যায় ভাজার সময়। দেখুন আমি কিভাবে পেটিসগুলো বানিয়ে নিচ্ছি, একদমই ইজি।
এভাবে করে আমি সবগুলো পেটিসই বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো পেটিস আমি বানিয়ে নিয়েছি। 1.5 কাপ আটা দিয়ে অনেকগুলো পেটিস হয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন একে একে পেটিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে 4টা পেটিস দিয়েছি। দেখুন পেটিসগুলো কীরকম লেয়ার খুলে গেছে। এখন উপর থেকে একটা চামচের সাহায্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে পেটিসগুলো আরো ফুলে ডবল হয়ে যাবে। এখন আমার পেটিসের একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি কালার করে উঠানো যাবে না, হালকা কালার হলেই নামিয়ে নিতে হবে। দেখুন আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। পেটিসের মধ্যে কি সুন্দর লেয়ারগুলো, পুরাগুলো লেয়ার খুলে খুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন আমার পেটিসের সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা একটু সময় নিয়ে ঝরিয়ে নামাবেন, কারণ এই পেটিসের মধ্যে অনেক লেয়ার থাকে, লেয়ারের ভিতরে তেল প্রবেশ করে তারপর তেলটা থেকে যায়। তার অবশ্যই একটু তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নেবেন। দেখুন সবগুলো পেটিস আমি নামিয়ে নিয়েছি আর বাকি যে পেটিসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি ওইগুলোর মতো ভেজে তারপর নামিয়ে দেখাবো আপনাদের। দেখুন এই পেটিসগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি আশা করি আপনারা যদি আমার রেসিপি ফলো করে ট্রাই করেন বাসায়, তাহলে কোনোভাবেই ফেল করবেন না। অবশ্যই পেটিস বানিয়ে নিতে পারবেন। আলু পেটিস বানান আর মাংস পেটিস বানান, যাই বানান সুন্দরভাবে হয়ে যাবে। এই পেটিসগুলো বিকালের নাস্তায় অথবা সকালে খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে দারুণ জমে যায়। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে পেটিসগুলো, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি মুচমুচে নরম ছিল। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি একটা পেটিস ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে, একদম নরম সফট হয়েছে। এই প্যাটিসটা টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।